যুক্তরাষ্ট্রে চলছে স্বাধীন চলচ্চিত্র প্রদর্শনের অন্যতম প্ল্যাটফর্ম সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল। সৃজনশীল ও তরুণ নির্মাতাদের মৌলিক গল্পের সিনেমা নিয়ে এই উৎসব ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। প্রতিদিনই উৎসবে প্রদর্শিত হচ্ছে ভিন্নধর্মী সিনেমা, পাশাপাশি তারকাদের উপস্থিতি ও বিশেষ আয়োজনের মাধ্যমে অভিজ্ঞ শিল্পীদের দেয়া হচ্ছে সম্মানসূচক পুরস্কার। সিনেমা প্রদর্শনীকে কেন্দ্র করে এবারে সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল উৎসব প্রাঙ্গণে প্রথম দিন থেকে দেখা যায় দর্শক ও তারকাদের সরব উপস্থিতি। আসরের দ্বিতীয় দিন প্রদর্শিত হয় বেথরি আরৌসোর সিনেমা জোসেফাইন, যেখানে অভিনয় করেছেন চ্যানিং ট্যাটুম ও জেমা চ্যান। সিনেমাটি ইতিমধ্যে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতাতেও জায়গা করে নিয়েছে। এছাড়াও প্রিমিয়ার হয় চার্লি এসসিএক্স এর উপহাসমূলক সিনেমা দ্য মোমেন্ট। একই দিনে আরও কয়েকটি আলোচিত স্বাধীন সিনেমার প্রদর্শনী হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ডকুমেন্টারি ক্লোজার, রোড ট্রিপ ড্রামা হট ওয়াটার, স্প্যানিশ থ্রিলার দ্য হান্ট্রেস ও ওয়ান ইন আ মিলিয়ন। সানড্যান্স ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজন করা হয় ট্রিবিউট টু ফাউন্ডার রবার্ট রেডফোর্ড শিরোনামে বিশেষ অনুষ্ঠান, যেখানে চাইনিজ নারী নির্মাতা ক্লোয়ে ঝাওকে টেলব্লেজারে পুরস্কারে সম্মানিত করা হয়। এছাড়া নারী নির্মাতা নিয়া ডাকোস্টা ও গীতা গান্ধবীর হাতে তুলে দেওয়া হয় সম্মানসূচক ভ্যানগার্ড অ্যাওয়ার্ড। উৎসব কর্তৃপক্ষ জানায় সম্মাননা পাওয়া নির্মাতারা একটি বিশেষ সেশনে অংশ নেবেন। সেখানে উপস্থিত থাকবেন প্রথমবারের মতো লুমিনারি অ্যাওয়ার্ড প্রাপ্ত মার্কিন অভিনেতা ও নির্মাতা অ্যাড হ্যারিস এবং হাঙ্গেরিয়ান নির্মাতা গিউলা দাজরা। বিশেষ এই সেশনে স্বাধীন সিনেমা ও গল্প বলার গুরুত্ব তুলে ধরা হবে। স্পেশাল গেস্ট হিসেবে থাকবেন অ্যামি ডেডফোর্ড, অ্যাভা ডুভার্নে, ইথান হক, ডেভিড লোরি ও টেসা থমসন। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনায় উঠে এসেছেন মার্কিন অভিনেত্রী অ্যাম্বার হার্ড। ওয়ার্ল্ড সিনেমা ক্যাটাগরিতে নির্বাচিত ডকুমেন্টারি সাইলেন্সডের মাধ্যমে তার উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। হার্ডের উপর নিষেধাজ্ঞা থাকলেও উৎসবে তার উপস্থিতি নিয়ে নেটিজেনদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।